হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এইভাবে একদিন পনির বানিয়ে দেখো, এটা কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম নয়। তো চলো আমরা দেখে নিই রেসিপিটা কিভাবে বানিয়েছি। দেখো, প্রথমে আমি কড়াই বসিয়েছি গ্যাসে, তারপর এতে অল্প তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। যেরকম তেল তোমরা খাও সেই মতো নেবে, এর থেকে কম তেল নিলেও কোনো অসুবিধা নাই। তারপর তেলটা গরম হলে ওতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লং, এলাচ আর একটু গোলমরিচ, আর দিয়েছি একটু জিরে। তারপর এগুলো ভাজা হয়ে গেলে এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভাজবো না, যখন দেখবো মোটামুটি একটু কালার ধরেছে, এই যে দেখো জাস্ট একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, এইবার আমি এটাতে 1 চামচ গ্রেটেড রসুন দিয়ে দেবো। রসুনটা আমি হাম্বল দিস্তাই করেছি, এই যে দেখো একটু শক্ত দরদরেই আছে, এটা একদম মিহি পেস্ট নয়। তারপর এটা আমি এতে দিয়ে আবার একটু ভেজে নেব। এবার রসুনটার সঙ্গে পেঁয়াজটাকে আমি বেশ ব্রাউন কালার করে ভাজবো। দেখো কেমন সুন্দর ব্রাউন কালার হয়েছে পেঁয়াজ আর রসুনটা মিলিয়ে। এবার এতে আমি 1 চামচ গ্রেটেড আদা দিয়ে দেবো। আদাটাও আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। তারপর আমি এটাকেও ভালো করে ভেজে নেব। এইটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আদার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তারপর আমি এতে এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম বেশ বড় সাইজের, সেই টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে তারপর এটাকেও ভেজে নেব। টমেটোটা দেওয়ার পর আমি এতে লবণটাও দিয়ে দেবো আর কিছু গুঁড়ো মশলাও আমি এর সঙ্গে দিয়ে দেবো। এই যে দেখো আমি লবণটা দিলাম পরিমাণ মতো, তারপরে এতে অল্প একটু হলুদ দিলাম আর 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটাকে ভেজে নেব। আরে আমি লঙ্কাটা দিতে ভুলে গেছি, অল্প একটু কাশ্মীরি লাল মির্চও দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য। তারপর এটাকে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব, মানে টমেটোটা সেদ্ধ হবে, ওর থেকে জল বেরিয়ে আর ভাজাও হয়ে যাবে। এই যে দেখো ঢাকা দেওয়ার পর টমেটোটা থেকে বেশ জল বেরিয়েছে, কিন্তু টমেটোটা মনে হয় শুকনো ছিল বলে অত বেশি জল বেরোয়নি। এটাতে আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেবো। এটা ভাজা হোক, ততক্ষণে আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য দেখো আমি একটা বাটি নিয়েছি, নিয়ে বাটিতে 2 চামচ আমি টক দই দেবো। এখানে 2 চামচ টক দই দিয়ে নিয়েছি আর 1 চামচ ধনে পাউডার, আবার একটু হলুদ আর একটু লঙ্কা দিয়ে, আর দিয়েছি আমি একটু মৌরিটাকেও আমি একটুখানি হাতে ঘষে নিয়েছি, নিয়ে তারপর দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে ফেটে নেব। দইটাকে বেশ ভালো করে ফাটতে হবে, তা না হলে দইটা ফেটে যায়। এই যে দেখো সুন্দর করে ফেটে নিয়েছি। নিয়ে এবার দেখি আমার মশলাটাও প্রায় ভাজা হয়ে গেছে। এই যে দেখো মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে ওই যে পেস্টটা বানালাম দইয়ের, সেই পেস্টটা দিয়ে দেবো। এই যে দেখো দইয়ের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কন্টিনিউ নেড়ে নিতে হবে, তাহলে দইটা আর ফাটবে না। এবার দইটা থেকেও বেশ জল বেরোবে, আর বাটিটা থেকে ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম আমি। দিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা অন্য গ্যাসে আমি ট্রান্সফার করে দিলাম ঢাকা দিয়ে। এটা হোক, ততক্ষণে আমি একটা প্যান বসিয়েছি আর একটা গ্যাসে, নিয়ে ওর মধ্যে অল্প একটু বাটার আর একটু কালো জিরের ফোড়ন দিয়েছি আর অল্প একটু লবণ হলুদ দিয়েছি, তাহলে পনিরে ভালো কালার আসবে। নিয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও।
যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কখনোই মিস করবে না। এই যে দেখো, পনিরটা আমি ভাজছিলাম, অল্প একটু ভাজা হতেই আমি এতে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকেও সুন্দর করে ভেজে নিলাম। এটা কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে ভাজলে হবে না, তাহলে ভেঙে যাবে, সেই জন্য আমি এইভাবে উল্টে উল্টে ভেজে নিলাম। তারপরে এদিকে দেখব যে মশলাটা আমি পাশের গ্যাসে ট্রান্সফার করেছিলাম, এই মশলাটা কি হলো। এই যে দেখো, মশলাটা সুন্দর ভাজাও হয়ে গেছে আর একদম স্মুথ হয়ে গেছে, সব পেঁয়াজ টমেটোগুলো একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে ওই পনিরটা যেটা ভাজলাম সেটাও দিয়ে দেবো। এই যে দেখো, পনিরটা দিয়ে দিয়েছি, নিয়ে এটাকেও সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে গ্যাসে আবার একটুখানি জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা হালকা গরম হয়েছে, সেই গরম জলটা আমি পনিরের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি অল্প একটু ফুটিয়ে নেব, গ্যাসটা বাড়িয়ে। এবার এটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে আবার একটুখানি ওপর থেকে কিছু মশলা দিয়ে দেবো। আমি টেস্ট করে দেখলাম লবণটা কম হয়েছে মনে হচ্ছে, সেই জন্য আবার একটুখানি লবণ দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু গরম মশলা পাউডার দিলাম আর একটু কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু পনিরের সঙ্গে খুবই ভালো লাগে, পনিরের সবজিতে কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর লাগে। আমি যে মশলাগুলো দিলাম, সব মশলা যদি তোমাদের কাছে না থাকে তো তোমরা স্কিপ করতে পারো, কিন্তু কসুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। এবার আমি এর থেকে একটু দুধের সর সমেত অল্প দুধ দিয়ে দেব, কারণ আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না। যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তো তোমরা এর জায়গায় ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। এই যে দেখো, এবার এটা অল্প একটু ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে আমি এতে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, তাহলেই আমার সবজিটা হয়ে যাবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। এই যে দেখো, এবার এটা দেখতে কেমন সুন্দর হয়েছে, একদম চিকেনের মতো হয়েছে, তাই না? এটা টেস্টও কিন্তু একদম চিকেনের থেকে কোনো অংশে কম না। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বাই।